গাছের কর্মচাগুলো পেকে লাল হয়ে গেছে। একটা কর্মচা মুখে দিতেই আমি ফিরে গেলাম আমার সেই শৈশবের দিনগুলোতে। নমস্কার, আমি লাবণী। আমার আরো একটি গল্পে তোমাদের সবাইকে স্বাগতম। পাখিদের ফেলে দেওয়া বীজ থেকে এই পেয়ারা গাছটি জন্ম নিয়েছিল। দেখতে দেখতে গাছটি কত বড় হয়ে গেছে। এই গাছের পেয়ারাগুলো খুব বড় না হলেও স্বাদে কিন্তু ভীষণ মিষ্টি। গাছের কর্মচাগুলো পেকে লাল হয়ে গেছে। একটা পেড়ে মুখে দিতেই মনে পড়ে গেল ছোটবেলার সেই দিনগুলো। ব্যাগে করে বন্ধুদের জন্য কর্মচা নিয়ে যেতাম, সবাই মিলে একসঙ্গে মুখে দিতাম, তারপর জিভ বের করে দেখতাম কার জিভ কতটা লাল হয়েছে। সেই দুষ্টুমি আজও খুব মনে পড়ে। আমাদের বাগানে অনেক কালমেঘা গাছও হয়েছে। ছোটবেলায় কৃমি হলে মাই পাতার রস খাওয়াতো, কি যে তেতো লাগতো। আর তখন বাবা হাসতে হাসতে বলতো, একটা পাতা চিবিয়ে জল খেয়ে দেখ, গালটা একদম মিষ্টি হয়ে যাবে। সত্যি তাই হতো জানো। মাঠে গিয়ে দেখি টানা বৃষ্টিতে জলের নিচে ডুবে যাওয়া বীজ ক্ষেত আবার মাথা তুলে দাঁড়িয়েছে। আর হয়তো এক সপ্তাহের মধ্যেই বাবা এই বীজগুলো মূল জমিতে রোপণ করবে। আজ আসি। এই ভিডিওটি ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।